নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি এখানে পাট পাতা নিয়েছি আর পাট পাতার বড়ার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এইরকমই একটা পাট পাতার বড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এইরকমই হবে। তা চলুন বন্ধুরা, শুরু করি আজকের পাট পাতার বড়ার রেসিপি। কী লাগিয়ে দেখুন, এখানে আমি পাট পাতা নিয়েছি। পাট পাতার এই উপরের শিরাগুলো আমি ফেলিনি, কিন্তু ডাঁটিগুলো একটু কেটে কেটে বাদ দেবো। দেখুন, এইরকম পাট পাতা আমি ডাঁটি থেকে কেটে কেটে নিয়েছি। তো পাট পাতাগুলো ভালো করে ধুয়ে আমি এখন এটা ভালো করে দুবার তিনবার ধুতে হবে বন্ধুরা। এখন বর্ষার সময় তো একটু বৃষ্টি হচ্ছে, তো এর মধ্যে মাকড়সার জালি হতে পারে, তা ভালো করে ধুয়ে নেবে। দেখুন বন্ধুরা, আমি ধুয়ে এইভাবে কুচিয়ে নিয়েছি পাট পাতাগুলো। কুচানোর পরে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করব, মানে কিছু মশলা এর সাথে অ্যাড করে ভালো করে মাখাবো। তার জন্য আমি প্রথমে এখানে কাঁচা লঙ্কা কয়েকটা কুচি দিয়ে দিলাম, একটু রেড চিলি পাউডার দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচেরও কম বন্ধুরা। আর দিয়ে দেবো এখানে কালো জিরে। কালো জিরে মাস্ট দেবেন, কালো জিরেটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে বন্ধুরা। আর দিয়ে দেবো এখানে দুটো পেঁয়াজ, কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। আর দেবো বেসন, দেবো 2 চামচ। বেসনে একটু ভাগটা বেশি দিতে পারেন বন্ধুরা। বেসন 2 চামচ দিলাম। আর দিয়ে দেবো চালের গুঁড়ি। চালের গুঁড়িটা কেন দিচ্ছি, তাহলে বন্ধুরা এই পাট পাতার বড়াটা কিন্তু অনেক মুচমুচে হবে। তো আমি এখানে 2 চামচ চালের গুঁড়ি দিলাম। আর স্বাদ মতন দিলাম লবণ। স্বাদ মতন লবণ দিলাম, দিয়ে একটু মিক্স করে ভালো করে এটা মাখাতে হবে বন্ধুরা। তো হাত দিয়ে মাখিয়ে নিই বন্ধুরা। হাত দিয়ে মাখালে তাহলে এটা ভালো মুচবে, পাতাগুলোর সাথে মশলাটাও ভালো করে মাখানো হবে। চেপে চেপে মাখতে হবে বন্ধুরা। আর যেহেতু লবণ দেওয়া আছে, একটু জল জল ভাব হবে। আমি এইটাগুলো এখন গোল গোল আকারে ভাজবো বন্ধু। তার জন্য কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আর অলরেডি আমি এখানে সাদা তেল দিয়ে ভাজছি। তেলটা গরম হয়ে গেছে, আর পাট পাতাগুলো এরকম গোল গোল আকার করে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বন্ধুরা। তেলটা গরম করে আপনারা কিন্তু এটা লো টু মিডিয়ামে ভাজবেন, নাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে, ভেতরটা হবে না। দেখুন বন্ধুরা, এরকমভাবে আমি সবগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। গোল গোল করে নিতে পারেন আপনারা, চাপটা করে নিতে পারেন। আপনারা যেরকম শেপে করবেন বানাবেন, সেই শেপে আপনারা তেলের মধ্যে ছাড়বেন। তো সবগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা। আমি এখন একটা ছোট করে গান শোনাই আপনাদেরকে। মনা ছলাতে ছলাতে চলে রে, পিছন পানে চায় না রে, মন ধুপুক ধুপ করে রে, তোর লাগি তারা রে। শাল পিয়ালির মধ্যে দিয়া জংলা নদীর পাড়াতে, তোর সাথে লই ঘুর ঘুর করুম এই বাসনা মনে। ময়না ছলাত ছলাত, ময়না ছলাত ছলাত, দুদূর তোর ওই মনটা লইয়া যাবো এ বাগানটায়, দুদূর তোর ওই মনটা লইয়া যাবো এ বাগানটায়। লাল হলুদ ফুল দিয়া মো বান্ধিব খপায়, দুদূর তোর ওই মনটা লইয়া যাবো এ বাগানটায়, লাল হলুদ ফুল দিয়া মো বান্ধিব খপায়। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ। দেখুন বন্ধুরা কতটা লাল হয়ে গেছে। আর বন্ধুরা এখন আমি এটাকে উল্টে পাল্টে দেবো এইভাবে। এক সাইড হয়ে গেছে দেখুন, আরও এক সাইড এইভাবে আমি ব্রাউন, দেখুন বন্ধুরা এইভাবে ব্রাউন ব্রাউন করে আমি ভেজে নেব। আর এটা বন্ধুরা খেতে খুবই দারুণ লাগে বিকেলে টিফিনের সাথে, বা আমার তো খুব জল ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে বন্ধুরা এই পাট পাতার বড়া। যার যেটা যেভাবে খেতে ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু এইভাবে ভেজে নিতে ভাজবেন। আর এক সাইড উল্টে দিয়েছি, আর এক সাইড ভালো করে আমি ভেজে নেব বন্ধুরা। এটা কম প্রায় রেডি হয়ে গেছে। বেশি কিন্তু আঁচ জোরে দিয়ে ভাজলে কিন্তু কালো হয়ে যাবে বন্ধুরা, তাহলে দেখতেও ভালো লাগবে না। আর উপরটা একদম কালো হয়ে যাবে, আর ভেতরেরটা হবে না, ভেতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে কম আঁচ দিয়ে আমি ভালো করে দু সাইড, সব সাইডটা ভালো করে ভেজে নিলাম। আর অলরেডি রেডি হয়ে গেছে। আমি এখন একটা প্লেটে তুলে সার্ভ করে দেখাবো বন্ধুরা আপনাদেরকে। কি দারুণ হয়েছে দেখুন বন্ধুরা। আর অলরেডি রেডি। এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। আর কেমন লাগলো পাট পাতা রেসিপিটা আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে আজকের মতন বিদায় নিই। বাই বাই, টাটা। সবাই ভালো থাকবে।